কি ব্যাপার, এই রাতের বেলা তুমি আমাকে বাড়িতে? আমি তোমার বাড়িতে আইনি, আমি তোমার দ্বারে আছি। সে আমি জানি আমার দ্বারে আসো। কি হয়েছে, তোমার গলার স্বর এরকম নরম শোনাচ্ছে? শান্তি, আমি তো একটা বিপদের মধ্যে পড়ে গেছি। শান্তি, তোমার মতো মানুষ বিপদে পড়ে সেটা আবার আমার শুনতে হলো? আচ্ছা ঠিক আছে, কাও কি হয়েছে? বিপদটা হয়েছে ওই যে রায়হান ওরা লইয়া, আর ওই যে বন্দুকটা হেঁটে লইয়া। বন্দুক নিয়ে বিপদ? ঠিক বুঝলাম না। বিশেষ করো ওই বার্তা যখন পুলিশ আসছে না, তখন তো উড়ারি দৌড়ে এর মধ্যে মানে সবাই তো এদিক ওদিক চলে যায়। তো এই চলে যাওয়ার পরে রায়হানরা খুঁজে পাওয়া যাইতেছে না। এখন ধারণা করা হইতেছে যে মানে পুলিশ ধারণা করছে আমি বলে রায়হানরে গুম করছি। তুমি কি সত্যি সত্যি রায়হানরে গুম করেছো? আরে না, গুম না করলে তার কিছু হবে না। না না, সেটা নয়, বললাম যে মোর নামে মামলা হইবে না, সেটা ঠিক আছে, এটা আমরা বাদ দিলাম। কিন্তু আর একখান ঘটনা ঘটছে যে তোমার যে ননদে ওই যে হে একটা ওই যে বন্দুকটা হে তো লইয়েছে, সেই বন্দুক তো চৌধুরী বাড়ির বন্দুক। এখন তুমি বলতেছো না যে এই বন্দুকটা সরকারি বন্দুক। এখন এই বন্দুক যদি আবার না পাওয়া যায় তাহলে আর এক উদ্বাগ। এত উদ্বাগের মধ্যে তুমি প্লিজ তুমি আমার বন্দুকটা একটু উদ্ধার করে মধ্যে ফেরত দিয়ে দাও। আমি তো বন্দুকের ব্যাপারে কিছুই জানি না। তুমি জানো না? না তুমি জানো না নাকি স্বীকার করতে আসো না? প্লিজ হেল্প মি। তোমার ননদিনী সিস্টার ইন ল ওই মাহিনা, হে তো মনে করো যে মোর লাগে নাটক করে হেই ইডা লইয়াছে বন্দুকটা। তুমি এটা উদ্ধার করে প্লিজ মধ্যে দাও। তুমি তো সব নাটকের নায়ক। মামলা করবে বলে আমার স্বামীরে কি নাজেহালটাই না করিছো, আর আবার আমার কাছে সাহায্য চাইতে এসেছো। আমার সাধ্য থাকলে আমি সাহায্য করতাম, এখন আমার কোনো সাহায্য করার উপায় নেই। শান্তি, এখনো সময় আছে। এই বিপদে তুমি সাথ করে আমার একটু উদ্ধার করো। হ্যাঁ, নইলে উল্টা কিন্তু আমার নামে মামলা হইবে। তুমি কিছু আমার নামে মামলাটাও। মামলা হোক সেটা আমি চাই না, কিন্তু বন্দুকের ব্যাপারে আমার কিছুই করার নেই। বন্দুকটা ফেরত দিয়ে আসো। তাক ফেরত দিয়ে আসবো? যার কাছ থেকে নিয়ে এসেছো তাক ফেরত দিয়ে আসবে। কিন্তু বন্দুক তো মকর ভাইয়ের না, তাক কেন ফেরত দিব? দেখো মাইমা, এমনিতে মেলা ঝামেলার মধ্যে আছি, এখন শুরু হয়েছে বন্দুক নিয়ে নয়া কাহিনী। মকরের সাথে ঝামেলা করলে ও দেখা যাবে যে মামলা করে দিয়েছে, তখন কিন্তু অনেক বিপদ হয়ে যাবে। কি এইটার উড়েছে? কি পাসা কাজ উড়ে ওরে যাবো, কিন্তু উঠতে পারতি আসি না। এই স্যার ওরে উঠতে পারতে আসছ না কা? বুঝছি বলা নিশ্চয় তোরে জড়াই ধরে মজা লইতেছ না। যত কষ্টই হোক, ওই যেমনেই হোক, ওই বন্দুকটা উদ্ধার করতেই হইবে, কারণ নাইলে কিন্তু এই এলো আবার নতুন কোনো ঝামেলায় পড়তে হইবে। মগো বুঝতে পারছো? ঝামেলা দিয়ে খালি বাড়তি আছে, মনে কমতে আছে না। আপনার ছেলেরে যে মাইরেছে সাইডে দেবেন, প্রতিশোধ নেবেন না? আর হোলারে যদি আই জীবিত না হাই তাহলে কিল্লাই আই মানমা করতে যাম। হ্যাঁ, হ্যাঁ তাকে দড়ি আনি হিডি আমি এর প্রতিশোধ নিয়ে ওমা, আপনি দেখি বন্দুক না নিয়ে চলে যাচ্ছেন। বন্দুক তো এখানে। কোথায় বন্দুক? ওমা, আপনার চোখ অন্ধ নাকি? আপনি দেখতে পারতেছেন না? বন্দুক তো আপনার সামনে দাঁড়িয়ে। আমি জানতো বন্দুক।
আসলে তুমি বন্দুক না, তুমি হইলা বারুদ। বারুদ এই মকর খান রে তুমি নাকানি সোবানি খাওয়াইছো। আচ্ছা তোমার তো স্বাদ মিটে গেছে, যত হাউস আসলে সব তো মেটছে, এখন আমার বন্দুকটা ফেরত দাও। আচ্ছা, আপনি এখন পুরাতন বন্দুকের জন্য এত পেরেশান হইতেছেন? আপনার তো মেলা টাকা, এখন বন্দুক কিনে শোধ করে দেন। আরে বাবারে, টাহা দিয়ে তো যে বন্দুকটা হারাইছে সেই বন্দুকটা আমি পামু না। হ্যাঁ তুই টাহা লাগে, কত টাকা লাগবে সেটা তুমি কও, আমি তোমার দিয়ে দিতে আসি, তুমি আমার বন্দুকটা ফেরত দাও। তালি পরে আপনি আমাকে কত টাকা দিতে পারবেন শুনি? তুমি কও কয় টাকা লাগবে, তুমি কও আপনি বলেন। কয় টাকা লাগবে, কয় টাকা লাগবে? এই মকর খানের ধারে টাহা কোনো ব্যাপার না, 50,000, 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ, কয় টাকা লাগবে তুমি কও, এরপর তুমি আমার বন্দুকটা ফেরত দাও। আপনি মাহিমাক টাকা দিয়ে কিনতে চাচ্ছেন মকর খান, বড় ভুল করলেন। অবশ্য ভুল আপনি আগেই করেছেন। আপনি আমার ভাইজান রে মামলা দেওয়ার হুমকি দিয়ে ভুলটা আগেই করেছেন। ওরে বাবারে, যদি মামলা দেই হলে সমস্যাটা কি, হলে অন্যায়টা কি মানে বুঝাও। তোমার ভাই আর হ্যার বডিগার্ড মিললে আমার বইনের উপরে যে অত্যাচার নির্যাতন করছে, এর পরও তো আমি এখন পর্যন্ত মামলাটা দেই নাই। যদি দেই হলে সমস্যাটা কি আমার বুঝাই কও। আপনার ইচ্ছা থাকলেও এখন আপনি মামলা করতে পারবেন না, কারণ এখন এর চেয়ে বড় মামলা আপনার উপর হবে। আরে হেরফিন নিয়ে তো কইতেছি, বন্দুকটা মরে দিয়ে দাও, এটা লই কোনো ঝামেলা কারুকাঞ্জল করিও না প্লিজ। আপনি যাই বলেন, আমি বন্দুক দেব না। দিবি না? এই খবরদার তুই তো করে করবেন না। বন্দুক না দিলে কি করবেন? আপনি চোখ বড় বড় করতেছেন কেন? আপনার মতলব কি? মাইয়া মানুষ একটা পুরুষ মানুষের সামনে আন্দারাইতে দাঁড়াই থাকলে আর মতলবটা কি হয় তুই বোঝো না? তুই কি কোসে খুকি পিটার কাও তুই? আপনি আগাইতেছেন কেন? আগাইতেছে কি লিগে বোঝো না? তুই কইছো না তুই জ্যান্ত বন্দুক, আমি এখন তোরে লই যাব, দেহি আমার আটকা গেল। কি করতেছেন নাকি? দেখেন আপনি কিন্তু অনেক বড় ভুল করতেছেন। হ্যাঁ, রাতের বেলা অন্ধকারে করতে আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না। তাহলে বন্দুক দিবি না, দিব না। দেখালে আমি কি করি। দেখেন আপনি কিন্তু আরেকটা মামলা খাওয়ার কাজ করতেছেন, আমি কিন্তু চিৎকার করব। তুই সিক্কর পার, তোর যা মোল্লা হিয়ে তুই কর, হ্যাঁ পরে তোরে আমি ছাড়মু না। তোর আমি বন্দুক নিয়ে পরে আমি তোর ছাড়মু, হ্যাঁ আমি তোর কাজটা তুমি ঠিক করলে না মকর খান, প্রতিশোধ আমি নিয়ে আসলাম, ছাড়বই। সাজাইনা রে, সাজাইনা, আরে সাড়ে 5টা লেপ দুই ডাকি দে, আর জার করতেছে। এই সমস্ত অবহেলা করলে চলতো না। উমা আর তো চলি গেছে আগুনে, না কি কম 300 ডিগ্রির উপরে চলি গেছে। না না না, অবহেলা করলে চলতো না। সাজাইনা তুই কি বলতেছস? মাইসির কি 300-400 ডিগ্রি জ্বর হয় না, কি আগুনের গোলা নি? আগুনের গোলা হয়ে গেছে ভাইয়া, এটা ডিপেন্ড করে রিমান্ডের উপর। তোমারে যে এরা রিমান্ডে রাখছে, যে পরিমাণ হিট করছে, কি কম অবহেলা করলে চলতো না। হাসপাতালে নেওয়া লাগবে, নিয়ে মনে করে অ্যাটেম্প টু মার্ডারের একটা সার্টিফিকেট নিতে বাড়ি করা লাগবে, ইয়ার পরে মামলা। কিল্লা অ্যাটেম্প টু মার্ডার সার্টিফিকেট লাগবো? কি কই আমি কি কইতে আছি, তোমার দিকে রিমান্ডের পরে মাথা ঠিকই নাই, মামলা করা লাগতো না। না রে সাজাইনা, নাই মামলা মুকদ্দমার মধ্যে নাই, আরে মাফ করে দে। এসব চতুর বুতুর কথা বলে চলতো না ভাইয়া, অনেকটা কঠিন মামলা দেওয়ান লাগবো। মামলা দিয়ে মকরকে এমন হ্যাসান হ্যাসান লাগবো যে খান বংশ একদম গায়েল হয়ে মাটির লোকে হুতি যাইবো। তার লগে তুই কিল্লা এই কথা বলতেছ? তুই আব্বার লগে গিয়ে কথা কসা, আর ভালো লাগতেছে না। ভাইয়া ভাইয়া তুমি হইতেছো যে আঙ্গ সতীর বংশের বড় প্রদীপ, মামলা করি এমন ভাবে তোমারে ফোকাস করুন লাগবো ভাইয়া, যাতে করে আঙ্গ চৌধুরী বংশ উজ্জ্বল হয়ে যায়। তুমি পাইবা ভাইয়া। স্যাঙ্গের প্রদীপ, হাই স্যাঙ্গের প্রদীপ, আমি একটা বিয়ে করতাম পারলাম না, একটা প্রদীপ জ্বালাইতাম পারলাম না। এই প্রদীপ নিবি গেলেই ভালো, তুই প্রদীপ জ্বালাই রাখ, আমি পাইতাম না। আমি বুঝে গেছি মায়ের কারণে উল্টা পুল্টা কথা শুরু করে দিছ। আচ্ছা ভাইয়া, আরে তুমি একটু খুলি কষাই, কেউ যেহেতু নাই, কোন জায়গায় মারছে, মানে কোন সিপাই সাপাই মারছে, আর একটু শো করতে পারবে নি? সাজেন না, তুই এখনই আমতন যা, বাজে কথা বলতেছিস। না না ভাইয়া, আমি যেটা কইতেছিলাম কি, আরেও তো মারছে, এমন খেলান কি মারছে, কি করি কইছি না,
আধা ঘন্টা 1 ঘন্টা হিসাব করতে পারেনি। সিফা সাফা খুব ভালো করে চিনে। এখানে কি কই এমন শয়তানের লাড়ি, মানে এমন শয়তানের লাড়ি সিফা সাফা এত ভালো করে চিনে কেমনে, পয়েন্টে পয়েন্টে মারে, বুঝছো নি? বাইরে তুই ইয়ান ঠিক বলছিস, হেরা খালি সিপাই যাবাই না কোন তো জায়গা যে হেতারা সিনে আই এত রিকোয়েস্ট করছি যে প্লিজ আরে ওর পূর্বে মারো, এরপরে হেতারে এমন কোন সিপা নাই বাকি রাখে না, মারি হিড়ি একদম শেষ করিয়া লাইছি। টেনশন করিও না ভাইয়া, হর্তিশোধ নিমো। আল্লাহ যাতে হর্তিশোধ নেওয়ার একটা টাইম আরে দেয়, চান্স পাইলি এমন হিডামো। আরও তো সিফা সুফা কম চিনি না, জাগাত এমন পয়েন্টে পয়েন্টে মারুম যাতে করে মনে করে খালি হেরাই সিফা সাফা চিনে না, আরাম চিনি। তাই একটা সিপা শুনছি। আচ্ছা চলো, মার্ডার কেস কোনো এক ধরনের মামলা প্লিজ। কুটি মারে তুই কোনায় যাস? ওমা খালুজান, আপনার রাত ধরছেন কিনলাই? আপনার কি মাথা ব্যথা সারে নাই? কুটি রে, ব্যথা তো মাথাত না, ব্যথাই কলজাত। ওমা খালুজান, আপনার রাত বেরোতে কি কথা উনাইলেন? আপনার কলজা ব্যথা মানে অনেক কষ্ট হইতেছে নি খালুজান? আর একখান কথা, আপনার কলজা ব্যথা হইব কি লিগে হঠাৎ করে? আপনার হোলারও তো ফিরে আইছে, তখন তো আপনার চিন্তা করার কোনো কারণই দেখতেছি না। এখলা হেরত আইছে, আর এখলা তো এখনো হেরত আসো না। ওমা খালুজান, আপনি এসব কি এখন? হ্যাঁ, আপনি কি গোপনে আরেকটা বিয়া করছেন নি? ওই ঘরে কি একটা হোলা আছে নাকি? এই হোলার কথা আপনার মনে পড়ছে? দাঁড়ি কুটি, আমি আর বন্দুকের কথা বলতেছি। বন্দুক তো আমার আরুগা হলা, এগারে তো আনতে হারি না। ও মাম্মা খালুজান, তবা তবা, আন্নারে মাফ করে দেন, আমি কিয়া মনে করছি। আর খালুজান, যে বন্দুক, সেই বন্দুক তো সময় মতো গুলি বাইর হয় না, এটা নিয়ে আপনি ভাববেন না তো, আপনি চুপচাপ ঘুমান। গুলি না বাইরাইলেও ইয়ান তো বন্দুক, ইয়ান আমার চৌধুরী বাড়ির ঐতিহ্য নিশানা। এই বন্দুক আমার চাই, ইয়ান রে ছোট করি দেওয়ানোর কোনো সুযোগ নাই রে। খালুজান শুনেন, এই যে চৌধুরী করতে করতে আন্নের বেগুন খোয়াই দিছেন, আন্নের কাছে কিচ্ছু নাই, আর হলো দুকেন্দ্র কোনো কামে দেন না, আর হাতে কোনো বিয়া শাদিরও চিন্তা ভাবনা করেন না, আন্নে হাতে তো করেনি না, লগে আরো কোনো বিয়া শাদি দেওয়ার ব্যবস্থাও করতেছেন না। আর একখান কথা খালুজান, আনলেকে তো চৌধুরী বংশের কোনো পাত্র দরকার নাই, আরে যে কোনো একটা পাত্র দেখে বিয়ে শাদি দিয়ে দিলেই তো হয়ে যায়। চৌধুরী না হইলেও তোরে ভালো পাত্র দেখি বিয়া দেওয়ান লাগবো। যাক, বন্দুক আগে হাইলই, তারপর তোরে ভালো পাত্র দেখি বিয়া দিয়া ফেলাইও। আপনি কি হাসে হাসে কইতেছেন খালুজান, নাকি ওই যে মাথা বেদনার চোটে আবল তাবল কইতেছেন? আই উল্টা পাল্টা যা কইম ইয়ানি কথা, তোরে মনে রাখতে হইব। আই রেজওয়ান চৌধুরী, আই যা বলুম সেটাই সঠিক। ও খালুজান, আন্নের কথা শুনি আর মনটা পড়ে গেছে, আমি তো অনেক খুশি খালুজান। ইয়ে, এত জোরে আছি মুশকিল নাই, আর বয়স হয়েছে না, তো মরি যাইম। টুকু টুকু খালুজান, আর ভুল হয়েছে, আপনি যে কথা শুনাইছেন না, একটু খুশির চোটে খালুজান। আচ্ছা আস্তে আস্তে দিতেছে, আপনি ঘুমানোর চেষ্টা করেন। আর বন্ধু কোনাই, আর বন্ধু আর একটা হোলা কোনাই, খালুজান আর বন্ধু কতদিন দেখি না। কতদিন পর আমাদের বংশের ঐতিহ্য বন্দুক চলে আসিছে। দাদা কয়েছিল আমাদের এই বন্দুক চৌধুরী চুরি করেছিল, সেই বন্দুক আবার আমাদের কাছে চলে এসেছে। কি যে শান্তি লাগতেছে, কি যে খুশি লাগতেছে আমার। কি ব্যাপার, আপনার দিকে কেমন খুশি খুশি মনে হচ্ছে? খুশি হওয়ার অনেক কারণ আছে শান্তি। কতদিন পর নিজের বন্দুক আবার নিজের কাছে চলে আসিছে। এই বন্দুক চৌধুরী চুরি করেছিল, আবার ফিরে আসিছে আমাদের কাছে। কিন্তু আমি তো শুনেছি যে আপনাদের বন্দুক নাকি
পুলিশ সিজ করেছিল। যা শুনেছিলে ভুল শুনেছিলে, আমি যা করছি সেটাই ঠিক, বুঝতে পারিস? হাসতেছেন কি জুনি? আমি কি হাসি কথা কয়েছি? হাসতেছি, একটা কথা মনে পড়ে গেল। সুদিন সবসময় একজনের কাছে ধরা দেয়, সুদিন অন্যজনের কাছেও ধরা দেয়। কার আবার সুদিন আসলো আর কার এবার দুর্দিন আসলো? শোন শান্তি, আমি তোমার একটা কথা বলি, মকর কম চেষ্টা করেনি আমারে বাটে ফালানোর জন্য। মামলা করতে গিয়েছিল, মামলা করতে পারেনি, এখন তো নিজেই বাটে পড়েছে। সেই জন্যই কথাটা করলাম। মকর আবার কি বিপদে পড়লো? বিপদে পড়েছে মানে? আরে মহা বিপদে পড়েছে। রায়হানকে সে আটকে রেখেছিল, রায়হান মোটামুটি ছলে বলে কৌশলে সেখান থেকে পালিয়ে এসেছে। এখন তো রায়হান করছে ওর বিরুদ্ধে নির্যাতনের মামলা করবে। মকর আটকে রেখেছিল? হাত পা ভেঙে দিয়েছে নাকি? না, রায়হানের ওরকম কোনো কিছু দেখিনি, তবে মাইর এসেছে ঠিক মতো, এটা আমি বুঝতে পারিছি। গাল টাল পোলা পোলা ছিল, বুঝতে পারিস? আমিও বুঝতে পারিছি। ইদানিং যে চৌধুরী বাড়িতে আপনার যাওয়া আসা শুরু হয়েছে সেটা আমি বুঝতে পারতেছি। সময় সময় যেতে হয়। চৌধুরী বংশের এখানে যদি সৈয়দ বংশের কেউ যায়, মান সম্মান যায় না। ওদের স্ট্যাটাস আমাদের স্ট্যাটাস সেম সেম প্রায়। যাই মাঝে মধ্যে একটু বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য। বুঝতে পারিছি, কিন্তু আপনি যে বলেন রায়হানের হাত পা কিছুই ভাঙেনি, তাহলে পরে সে মামলা করবে কি দিয়ে? আমি তো চৌধুরীকে কি কি করতে হবে না করতে হবে সব বুদ্ধি দিয়ে দিব। আর এই যে বন্দুক, বন্দুক আত্মসাতের মামলা হবে মকরের নামে। কি বন্দুকের মামলা হবে? বন্দুক তখন এই ঘরে আপনার হাতে। এসব তুমি বুঝবে না শান্তি। এই বন্দুক যে মাহিমা নিয়ে এসেছে তার তো কোনো প্রমাণ নেই। মকর করলেই কি পুলিশ বিশ্বাস করবে তুমি মনে করেছ? অত সোজা না। সুতরাং সরকারি ভাবে মকর ফাঁসে যাচ্ছে। এখন মকর তুই ভালো করে বোঝ, খেলা কত প্রকার ও কি কি। দেখেন, ঘরের মধ্যে বন্দুক রেখে যে রাজনীতি শুরু করতেছেন, তাতে কিন্তু ঝামেলা অনেক বেশি বাড়বে। তার চেয়ে ভালো হয় আপনি বন্দুক ফেরত দিয়ে দেন, দেখবেন যে মকর কোনো ঝামেলা যাবে না, কোনো মামলা করবো না, সবকিছু সমাধান হয়ে যাবে না। বন্দুক আমি ফেরত দিচ্ছি না শান্তি। আমি দেখবো মকর কি করে মামলা করে। মকর ঘুঘু দেখেছে, কিন্তু ঘুঘুর খেলা দেখেনি। আপনার মনে যে এত প্যাস আছে সেটা তো জানতাম না। শুনেন, আপনি কিন্তু এখন ঘটনা শুধু শুধু বড় করতেছেন। সামনে আমার অনেক কাজ শান্তি, তাই একটু ঠান্ডা মাথায় প্যাস খেলতে হবে। মাঠের মধ্যে অনেক প্লেয়ার চলে আসেছে, কিছু কমাতে হবে না? এত প্লেয়ার থাকলে তো সুস্থভাবে সুন্দরভাবে খেলা যাবে না, বুঝছো না? কিসের জন্য? এই বন্দুকটা আমাদের ঐতিহ্যের ধারক বাহক, হাত ছাড়া হয়েছিল, আবার চলে এসেছে। কাম টু দা প্যাভিলিয়ন। না রে না 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 রে না রে না না রে না না রে। আপনি আম্মা করে শুয়ে রয়েছেন কিসের জন্য? বাইরে যাবেন না? না, বাইরে যাবো কি জন্য? ওরে আমি তো জানি ফেলাইছি আমাদের নামে কোনো মামলা হবি না, সুতরাং বাড়ির পর পুলিশ আসার কোনো সম্ভাবনাই নেই। আপনি সত্যি কথা বলছেন? আমি সত্যি খাবো নাকি মিথ্যা খাবো নাকি? যদি বাড়ির পর পুলিশ আসতো তাহলে পরে এই সৈয়দ আরমান বাড়িতে থাকে, পায়ের উপর পা তুলে পা না থাকতো, জীবন তো না। এই ভালো কথা। তুমি দাঁড়িয়ে আছো কি জন্য? আসো আসো আসো, আমরা শুয়ে পড়ি। আরে আজকে তো আরাম করে ঘুমাবো আমরা, আজকে সজাগ থাকবি ওই হারামজাদা শয়তান মকর। আসো। আচ্ছা শুনেন না, একটা কাজ করলে কিরম হয়? না না, এই রাত্রিবেলা আমি কোনো কাজ টাজ করতে পারবো না। আমি কি অত কঠিন কাজ করতে কইছি নাকি আপনারে? আমি বলতেছি কি, ওই যে বন্দুকখানা
ভাবির কাছে তাই নিয়ে আপনার কাছে রেখে দেন। আর ধরো ওই ঘোড়ার ডিম বন্দুক দিয়ে আমি কি করব? আরে বন্দুক দিয়ে আপনি কি করবেন মানে? ওই বন্দুকখানা আপনার কাছে থাকলে আপনার সাহস বাইরে যাবে। আর আপনি হলেন সৈয়দ বংশের ছাওয়াল, আপনার কাছে বন্দুক না থাকে ভাবির কাছে কেন থাকবে? আরে ধরো এই ঘোড়ার ডিম বন্দুকের কোনো ভ্যালু আছে নাকি? তুমি তো জানো না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মেলা আগে ওটা তৈরি হয়েছিল, ডেটও হয়েছে মেলা আগে। যেটা দেখতে চাও ওটা হচ্ছে ওই বন্দুকের মামি, বুঝি চাও? দেখো না, হাজার ফায়ার করলে ওই ফায়ার হয় না, ওটার চিন্তা মাথা থেকে আউট করে দাও। আপনি একটা কথাও শোনেন না। ওই বন্দুকখানা আপনার কাছে থাকলে একটা ভাব হবে, আপনি বোঝেন না? আরে বুঝবো না কি জন্যে, বুঝে শুনে এরম গাম্বুস বাইরে বসে আছি। কারণ এই আরমান সৈয়দ কিছুদিনের মধ্যেই সলিম সৈয়দ মানে বড় ভাইয়ের কাছে এমন একটা জিনিস চায় নেবে, ওটা যদি পায় যায় তাহলে মনে করো আমার আর কিচ্ছু লাগবে না। ওমা, সেটা কি জিনিস? বলবো সময় হলে বলবো। এই তুমি আসো তো, তাড়াতাড়ি আসো আসো, আমরা শুয়ে পড়ি। এমনিতে কাল রাত্রিবেলা আমি তোমাকে নিয়ে ঘুমাতে পারি, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আজকে আমরা আরাম করে ঘুমাবো। লাইটটা একটু নিভা দিবা নাকি? আরে ছাড়েন, আপনি অম্মা করে টানা হেসরা করতেছেন কিসের জন্য? আমি কি নতুন বউ নাকি? আমার কাজ আছে। গুল্লি মারো তুমি কাজে। বিশ্বাস করো শিখা, ওই যে আসমানের চাঁদ প্রতিদিন ওঠে, প্রতিদিন আমার কাছে নতুন মনে হয়। ঠিক তেমনি তোমাকে আমি হাজারবার দেখি, হাজারবার মনে হয় আমি নতুন দেখতেছি। খালি আমার ভাল লাগে। আসো আসো তো, আসো তাড়াতাড়ি ঘুমাবো। আপনি মানুষটা মাঝে মধ্যে এত রোমান্টিক হয়ে যান, মুখের পর কিছু কভার চালিয়েও করতে পারিনি। সত্যি করছো শিখা, আমি রোমান্টিক? তোমার মুখে এই কথাটা শুনে বুঝিসাও মনে হচ্ছে কি সারা রাত আজকে আর ঘুমাবো না, খালি বসে বসে আমরা গল্প করবো। এত রাইতে আবার কে ফোন করছে? হ্যালো, খানবাড়ি দিয়া মুই গোলবাহার কথা বলতে আসি। যে বংশ হেডা আবার ফোনে কইতে হয়নি। এত রাইতে ফোন দিছস কিল্লাই, জানোস না এত রাইতে ফোন দিলে চৌধুরীর ডিস্টার্ব হয়। ওরে মোর খোদা, শোনেন কার ডিস্টার্ব হয় না না হয় হেয়া মুই পরোয়া করি না। আরে আল্লাহ, হ্যাঁ চৌধুরী বংশের ফুটানি করায় আমের আছে কিছু? আরে এত কিছুর পরও আমি যে ওই নিজের চৌধুরী হিসাবে দাবি করেন, আমের একটুও শরম লজ্জা করে না? এত রাইতে ঝরগা করতে একদম ভালো লাগে না। আই কিচ্ছি। ওরে আল্লাহ, হ্যাঁ কিছুই জানে না। হ্যাঁ কি আসছে কে আমের মনে নাই? আমি কি আসছেন এই পুলিশ লইয়া আইয়া মোর ঘরে হারা বাড়তে বইয়া ওই তালাশ করছেন, এই ভুলে গেছেন? হ্যাঁ আমি কইছেন কি যে মোর বাড়িতে আমের পোলা আছে, আমি তো নিজেই আমার পোলার বাড়িতে মধ্যে রাইখা মোর বাড়িতে এই ঝামেলা করছেন। হ্যাঁ এরপর কি হইলো? আমি পোলা তো ঠিকই আমি বাড়তে যাইয়ে পৌঁছাইছি। আর এই খবর মুই না একলা, ওই সারা গেরাম রাষ্ট্র হইছে। আর হোলা কইছে, আর হোলারে তো অগবাইতে আটকায় রাখি, এখন বড় বড় কথা কস। এই এত কথা কনকা? হ্যাঁ মোর বাড়িতে যদি আমের পোলা থাকতো তা পুলিশ যখন ওই তালাশ করছে তখন পাইতে না? হ্যাঁ আমের কি কোনো ডর ভয় নাই? আমি ওরমকা বুড়ো হয়ে গেছেন, এখনো একজন মিছা কথা কন। এই মিছা কথা ছাড়েন চৌধুরী, এই মিছা কথা ছাড়েন। আর আমের ওই সাপ সাপে কথা বললে দিতে আসি, মোর লগে যদি আমি আউল বাজান তাই কিন্তু এর পরিণতি ভালো হইবে না, কইয়ে দিলাম। আই লাগতে এমন কিল্লাই, ইয়ান কইতে তোর লজ্জা করে না? আর গরু নি তুই মানুষের খাওয়াই ফেলাস, এতই তুই দশ সাগর, একটা গরু কিনি খাওয়া, আর গরুর মধ্যে তোর এত লোভ কিল্লাই। এই খবরদার খবরদার, এই একটু আগে কইছি না মিছা কথা কইবেন না, এই যে এখন ডাহা মিছা কথা কইলেন। এই ওই গরুর মধ্যে তো মোরও বাঘ আছে, হেই আমি জানেন না, ভুলে গেছেন কি? হ্যাঁ ওই গরুটা কারটা দিয়ে কিনছিল? এই মোর মার মা মানে হইলো মোর নানি কত কষ্ট করে জমেছে, সেই টাহাটা দিয়ে গরুটা কিনছে। এইসব কিচ্ছা বাদ দি হালা, এখন তোর হোলারে ভালো মন্দ খাওয়া, তোর হোলার দিন শেষ। কি এহা চৌধুরী, এই আমি কি মোরে থ্রেট দিতে আছেন? মোর পোলারে আমি কি মারতে চাইতেছেন? ফোন করবেন? আয় কিছু করতাম না, গ্রেফতার করবো আইনের লোক পুলিশ। ওই বন্দুকের মামলায় তার কেস হইব, হাসি হইব। সময় থাকতে আর বন্দুক ফেরত দে, নাহলে সরকার মামলা করব, আমিও সরকারের লগে আছি।
ওয়াল্লাহ এই চৌধুরী এই কি কথা কইলে ওই পুলিশ মামলা করবে? হ্যাঁ এই তো ঠিকই, মামলা তো সরকারি মামলাই হইবে, আর পুলিশ তো সরকারি চাকরি করে, আর বন্ধু কত সরকারি, তয় তো মামলা হইতেই পারে। ওয়াল্লাহ তাই মোর মকরে কি বিপদে পড়বে? ওয়াল্লাহ হুনি দিয়ে একসের বুক করতে আছে। ও মকর, মকর রে! না আর শরীরের অবস্থা ভালো না রে। কতবার কইতাম আর শরীর ঠান্ডা হয়ে যাইতেছে। না আর কোন কথা হইতাম না, হাসপাতালে লই যাবো, অ্যাটেম্পট টু মার্ডারের সার্টিফিকেট বের করুক, এই কথা কতবার কইম, তুই তো আর কোন কথা শুনো না ভাইয়া। কুটিরে ডাক দে। কুটিরে কি লাগে? কুটি ডাক্তার নি? আরে বাবরে, ডাক্তারের কাছে যাওয়ার আগে আর শরীরে একটু তেল মালিশ করতে হবে, ওরা তেল গরম করি। কুটি কুটে কুটি কুটে আরামদাদি আসলে কোনো কথা শুনি না। কুটি কুটি এমনি আয়, গরম তেল লই আয়, বাড়িত করে চার কোয়া রসুন লগ একটা টালা মরিচ সুন্দর করে পাহাড়ের উপরে রাখি উত্তানি দি, ইয়ার পরে বাইয়ের কাছে নিয়ে আইবি। আর শরীরটা মালিশ করে দিস। আপনারা বাপ ফোলারা মিলে রাত বিরাইতে কি শুরু করছেন? হ্যাঁ, আপনারা কি আর একটু শান্তি মতো ঘুমাইতে দিতেন না? বাপ হলা মানে কি বুঝলাম না তো। এ আদিকে সা পোলারে রাখছে একটা কামের কথা কইছি, এনে বাহের কথা আইছে কিনলাই। এটা কি আপনার বাপরে জিজ্ঞেস করেন? ঘুমে আই দাঁড়াইতে পারতেছি না ভাইয়া। আব্বু রাত করে ওরে ডাকে কিনলাই, মানে আঙ্গো কাম থাকতে পারে, মানে আমরা কুটিরে ডাকতে পারি, আমরা কামের কথা বলতে পারি, কিন্তু আব্বু কেন ডাকছে, মানে কি কারণে? হাত চুপ করতো, আর গায়ে বেদনা করতেছে। এই আব্বা তোর লোকে কি করছে ক? আরে বাবা, খালু আল্লাহকে কি করব? খালুর মাথা বেদনা করে, হাতের মাথা ঘন্টার পর ঘন্টা টিপে দিই, হ্যার পরে হ্যার গা বেদনা করে, হাতের গা তেল দিয়ে মালিশ করে দিই, হ্যার পর আর এই কাম ওই কাম কত কাম সারাদিন আই করি। আই ঘুমামো কোন টাইমে? এখন আবার আন্নেরা করতেছেন আন্নেগুলোকে তেল গরম করে আনি হাতে শরীরে ডুলি দিব, আই ঘুমামো না? এই কথাটা তো হ্যাঁসায় হ্যাঁসায় লাল সুতা দিয়ে কনের দরকার আছে নি আরামজাদি, আগে করবি না? আপু আমি তোমারে ভুল বুঝছি, আরে মাফ করিয়ে দিও। সাজাই না, তুই চুপ কর। যা আল্লাহ তেল গরম করে লই আয়, আর শরীরটা মানুষ করতে হইব। গো করিয়ার তেল বাড়িত করি, সাথে তোমার চাল রসুন দুইটা টালা মরিচ পালের উপর দিয়ে রাখি, তারপর উত্তানের পরে এখানে নিয়ে আসতে হবে, তারপর পা থেকে শুরু করে হোল বডি ম্যাসাজ করে লাগবো। গো যা সাকিল নাই, ওরা মুজ দিচ্ছে, যা। বাসার সে কোন জিবারি কি কইও এমন হিসা দেখি দিও, আজ আমার গাছের লগে টান গাই ইয়ার পরে। তোর দুইটা দেখতেছি কিনলাই ভাইয়া। হ্যাঁ সাজান না, কাম সাজছে, তেল লাগতো না, অ্যাম্বুলেন্স কল করো লাগবো। মকর সাহেব, মকর সাহেব বাড়িতে আছেন? আমি থানা থেকে আসছি, বাইরে আসেন। আসসালামু আলাইকুম টুটুল দরগা ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি আমাকে বাড়তে কিরবেন না, এখন তো আপনার আমাকে বাড়তে কোনো কাম নাই, আপনার তো মেইন আসামিরা তো চৌধুরী পরিবারে আর নাইলে সৈয়দ পরিবারে, তা আপনি এইখানে আসছেন কিরবেন না আমি তো বললাম না, তাই আইসেন, অসুবিধা নাই, চাটা খাইবেন, অসুবিধা নেই, বসেন। আসার তো একটা কারণ আছে, নিশ্চয়ই কারণ ছাড়া আমি আসিনি। না না, হ্যাঁ তো অবশ্যই কারণ ছাড়া কি পুলিশ হয়, কিন্তু হ্যাঁ তো আর একটা প্রশ্ন আছে, আর একটা কথাও আছে। আপনি চিন্তা করে দেখেন, এই চৌধুরী পরিবারের এই বড় পোলা হ্যাগো বলে আমরা গুম করছি, এরকম একটা অভিযোগ করছে না? এখন কি হলে এই পোলাই দিয়ে হ্যাগো বাড়তে কত ধরনের একটা বাতুল্যের কেস আমার ভাষণে চিন্তা করছেন আপনি? শোনেন, রায়হান যে বাড়ি ফিরে গেছে সেই খবরটা আমার কাছে আছে, এই কিন্তু আমি তো আপনাদের এখানে রায়হানের খোঁজ খবর নিতে আসিনি, আমি এসেছি বন্দুকের জন্য। আপনি ভালোই ভালোই বন্দুকটা ফেরত দিয়ে দেবেন, নতুবা আপনি কিন্তু ফেসে যাবেন। আরে টুটুল ভাই, স্যার আপনার আমি কত ফির কমু যে এই নলা বন্দুকটা মধ্যারে নাই, এরপর কেন একই প্রশ্ন বারবার আপনারা করতে আছেন? আর যদি খুব আপনার সন্দেহ হয় এবং আপনারা যদি মনে করেছেন যে বন্দুকটা মগো বাড়তে আছে, তাহলে আসেন, ভিতরে ঢোকেন, তল্লাশি চালান, বিশ্রিয়া যদি পান তাহলে যান। শোনেন, মুখের কথাই হবে না, বন্দুকটা আপনাদের বাড়িতে ফেলে গেছে। ওনারা যখন এই বাড়ি থেকে যায় তখন আমি নিজের চোখে দেখেছি ওনাদের হাতে কিছু ছিল না। বন্দুকের নামটা সরকারি খাতায় আছে, এখন যদি চৌধুরী মামলা করে
তখন কাকে ধরে নিয়ে যাবে? আপনাকে ধরে নিয়ে যাবে। তাছাড়া আপনার বিরুদ্ধে তো সরকারের পক্ষ থেকেও কেস হবে তখন। সো বন্দুকের খবরটা দিয়ে দেন। তোর কি যে একটা বেহুদা একটা উদ্বাগের মধ্যে পড়লাম। কি ভাবছেন? যা সত্য তাই বলেন আমাকে, আমি আপনার পাশে আছি। না, আমার কথা কি দারোগা সাহেব, আপনি বোঝেন, হেরা যদি বন্দুকের ফির নিয়ে আমার বিরুদ্ধে কোনো মামলা করে, হলে মুইও মামলা করবো। হেরা কি করছে, মোর আপন দুইটা মাত্র বোনের, একটা বোনের মাথাটা এককালে আধগাল করে মারাইছে। আমি এখনই মামলা করবো, মামলা করবো। মামলা আচ্ছা, আপনার বোনকে ডাকেন তো দেখি এখন কি অবস্থা। আর হ্যাঁ, আপনি কি হাসপাতাল থেকে সার্টিফিকেট তুলেছেন? আরে সব তুলছে সার্টিফিকেট। কি হাসপাতালে? না এইসব কাগজপত্র তুলি নেই। আর তো নিজেরা কাগজ তুলবো কোন জায়গায় দিয়ে? কি বলেন আপনি? এতদিন হয়ে গেল এখনো সার্টিফিকেট ওঠাননি? এখন আমার কি মনে হচ্ছে জানেন, আপনাদের এই 3 বংশের ডিউটি ছাড়া আমার আর অন্য কোনো কাজ নেই। আচ্ছা ডাকেন, আপনার বোনকে ডাকেন। এই সামিলি, আমনু সামিলি, এমে আসো, মেহমান আইছে, আসো। সামিলি ও আপ হয়তো বাড়ি নেই। অসুস্থ মানুষ বাইরে গেছে না? উনি কি সুস্থ হয়ে গেছেন? আরে মনু, কথা তুই কি ধরনের কথা বলো? আশেপাশে নিশ্চয়ই কোথাও আছে, আন্দাজ না দেখে ধারে কাছে আছে। এ বেহুদার ফেসাল পড়ে বইন তো সরল। আচ্ছা ঠিক আছে, আমার আরেকটা কাজ আছে, আমি ওই কাজটা সেরে যাওয়ার পথে আপনার বোনকে দেখে যাবো, ঠিক আছে? হ্যাঁ, এইটা মনে হয় সবচেয়ে ভালো। একটু খারাপ না, আমরা আগে দিয়ে এসে, এ খারাপ তুই আগে দিয়ে এসে। এই সামিল কোনখানে গেছে? তুই কি পাগল হয়ে গেছো? এখন একটা কি অবস্থার মধ্যে দিন যেমন চলতেছে আমাকে, হ্যাঁ, চারিদিকে তদন্ত হাবি যাবি, এইসব সময় সামিল কমে গেছে, হ্যাঁ। আর সবসময় আরে ব্যান্ডেজটা মাথায় দিয়ে থাকা উচিত না? মানে যখন সময় ডাকুন তখন চললে মানুষজন আইতেছে, কথাটা গেছে কোথায়? ওরে না থাকে তো ভালোই হয়েছে। হ্যাঁ, মাথায় ব্যান্ডেজ না তো কত সময় লাগে তুমি হেই জানো? যত সব। আর হে তো এখন সুস্থই আছে, তারা অসুস্থ নেই। এই আস্তে, মোর ভিতরে ঠুস দিয়ে কত কয় তোদের এত কথা জানতে চাইছে কেউ? এই ভালো আছে না মন্দ আছে? এই যে দেওয়ালের কান আছে, বলত বোঝো না কিছু। আস্তে কথা করছি। আচ্ছা ঠিক আছে, তুই যা এখন বিষটা ইয়া ভালো করিয়া শক্ত করিয়া বেরি দিয়ে ভালো করিয়া ব্যান্ডেজটা বানবি, বাইন্দে আর সুন্দর চুপচাপ শুয়ে থাকতে কবি। যে কোনো মুহূর্তে আবার পুলিশ কিন্তু আইতে পারে, মনে বুঝছো? আবার কি করে নেবি? ওরে বাবারে, পুলিশের কামই তো খোঁচাখুচি করা, বোঝো না কিরবি নেই। তুই দপ্তরে যা সাথ করে যা আর বিশ্বে বাই কর। ঠিক আছে। মকর যে পরিমাণ বাড়িছে চাচা, পরে যদি এমনই সাহায্য করতে না পারি, বুঝবার পারিছেন, তাহলে পরে কিন্তু আমাদের 2 বংশের মান সম্মান ইজ্জত সব ধুলো মিশে যাবে। চৌধুরী সাহেব যে, আপনাকে পেয়ে ভালোই হলো। জি জি জি। আমি তো আপনাদের বাড়ি থেকে আসলাম, কিন্তু আপনাকে পেলাম না। আমরা থানায় যাইতেছি মামলা করতে। থানায় তো আপনাদের গতকাল যাওয়ার কথা ছিল, গতকাল আসেনি। আপনার আর কি কব, ছেলের শোকে গতকাল এত কাতর ছিল, যেতে পারেনি, এখন যাচ্ছে। ছেলে তো ফেরত আসছে, তাহলে থানায় যাচ্ছেন কোন বিষয়ে মামলা দিতে? ওলাই আইছে, বন্দুক তো আসে না, আই বন্দুক আত্মসাতের মামলা করুম। বুঝেছি, মামলা আপনাদের করতেই হবে, করেন। তবে একটা কথা, কি মামলা করা ভালো না? শোনেন এসআই সাহেব, এটা তো শুধু বন্দুক না, এটার সাথে বংশের মান সম্মান ইজ্জত জড়িত আছে, এটা আপনার বুঝতে হবে। এটা হচ্ছে গিয়ে বংশের বাতি। সলিম সৈয়দ ঠিক বলছে। আপনি বন্দুক নিয়ে মামলা করবেন? আপনি তো বলছিলেন আপনার বন্দুকের কাগজপত্রই নাই। আমি সলিম সৈয়দ সব কাগজপত্র উঠানোর ব্যবস্থা করতেছি, মানে করেছি অলরেডি। আমার পাওয়ার সম্পর্কে মনে হয় এসআই সাহেবের কোনো ধারণা নেই। থানায় একজন অলরেডি কাগজপত্র নিয়ে অপেক্ষা করতেছে। তাহলে যান যান, থানায় গিয়ে মামলা করেন। যাচ্ছি, তবে আপনার সাথে কিছু মানে কথা ছিল, মানে কিছু জানবার চাচ্ছি আর কি। মকর কি তার বোনকে দিয়ে মামলা টামলা করানোর ব্যবস্থা করতেছে নাকি? দেখেন, মকর হয়তো মামলাটা করতো না, কিন্তু আপনারা যদি বন্দুকের জন্য মামলা করেন, তাহলে তো তার বোনকে দিয়ে সে মামলা করবে, এটাই খুব স্বাভাবিক। তখন কিন্তু আপনি ফেঁসে যাবেন। তাই আমি বলি কি, মামলা কখনোই কোনো কিছু সমাধান না। আরে আপনি জিনিসটা তো মনে হয় জানেন, না জানলে আমি আপনারে কচ্ছি। তার বোনের তো মাথায় কিছু হয়নি, শুধু শুধু ফাও মাথার মধ্যে ব্যান্ডেজ বাইতে রেখেছে। বলেন কি, সত্যি নাকি? হ্যাঁ হ্যাঁ,
ওরা সব করতে পারে। এই সলিম সৈয়দ যা বলতেছে সবই সত্য। তবে আপনারা একটা কথা জানাচ্ছি, মকর আর মামলা করতে পারবে না। আপনার প্রতি রিকোয়েস্ট একটাই, আপনি অনেস্ট থাকবেন। মকরের দাঁত কি করে ভাঙতে হয় সেটা আমরা ভালো করে জানি। শোনেন, আমি শেষ একটা কথা বলি। আমি বন্দুক উদ্ধার করার জন্য আমার সর্বাত্মক চেষ্টা করছি। যদি বন্দুকটা উদ্ধার হয় তখন তো নিশ্চয়ই মামলা করে কোনো লাভ নেই। বাড়ির তন বাইর হইছি, আই থানায় যাই আমি, তারপরে দেখলাম কি হয়। চৌধুরী সাহেবের জবান এক, যা বলে তা করে। আসেন, যে কথা করছিল সাহিত্যটা কিন্তু আমাকে রেহানি করতে হবে। আমাকে যে ঐতিহ্য বংশের, এ কোন ধরনের মেন্টালিটি, কোন ধরনের টেন্ডেন্সি? হ্যাঁ, মামলা মামলা করে এক বংশকে আরেক বংশ থেকে নিচা দেখাইতেই হবে। চৌধুরী সাহেবের শরীর কেমন এখন? বালা ভালো? নাই কেমন কেমনে ভালো একটু দেই তো। মাগো মাগো, আই দুঃখ ভাইয়ার। কে? আপনার শরীরে কি বাত ব্যথা আছে যে আপনি চিৎকার করতে আছেন? মস্করা করতেছো আর লগে না? আর শৈল কোনোদিন বাদ বেদনা আসিল না। গতকাল রাতের তো ব্যাগ শুরু হয়ে গেছে। ও কি কেমবে হইলে? মুই তো কোনো টর্চার ওরি নাই, তাই ফাঁকে ফাঁকে দুই একটা দিছিলাম আর কি। দুই একটা দিছো না? এমন জায়গার মধ্যে মারছো, ইয়ান তো 10টার কাম করছে। তোমরা কালকে আনলগে যা করছো ইয়ান তোমরা ঠিক করো না। চৌধুরী বংশ বইলেই তো হরছি, অন্য বংশের কেউ হইলে করতাম না। চৌধুরী বংশ একটু তেজ বেশি, একটু তেজ কমাইছি। এরিও একটা কথা শুনি রাখো, চৌধুরী বংশের হোলান আমি। এরা বাঁচতে যেরকম লাগতে আদাম, এরা মূল্য লাগতে আদাম। মাগো আর শরীরটা ভালো লাগতেছে না, অন যাই। আই থামেন থামেন, কই যাইতে আছেন? মোর কথা এখনো শেষ হয় নাই। কি বলবা কো? বললাম না শরীরটা ভালো না। এই খবর নেওয়ানোর লাইগেই তো মুই আপনাকে বাড়ির দিকে যাইতে আসছিলাম। কো কি আর খবর লইতে যাইতেছিলা? আর খবর লই তুমি কি কইবা? কি মোর লাইগা আপনি কষ্ট হচ্ছেন, হেরপিন না আপনার এখন খবর লইলে মোর ক্ষতি কি? আর খবর নেওয়া লাগতো না। আরেকটা কথা শুনি রাখো, তোমরা মাইয়া হলান ওই যেই কাম করতেছো, তুমি বিয়ে করবো কেডা? আরে কত কি কি কইতে আছেন? মগো দুই বোনের বিয়ে হইবে না কা? মোরা তো অন্য মাইয়া গেল লাহানি, মগো কি কোনো ডিফেক্ট আছে নি যে মগো বিয়ে হইবে না? এ কারণ আগিন কি শাস্তা করবি তোরা? তুই কি শাস্তা আর করবি? তোরই তো মনে করে এক সাইড আই জল আইলাইছি, অন কেমন লাগে? কি শাস্তা করবে দেখছাস? দেখ ভালো করে মোর মুখটাতে দেখ। তুই যে চুমা মারছিলি এটার দাগ এখন ফট করিয়া রইছে মোর মুখের মধ্যে। বাজা বাবারে, ওই বন্দুক কিন্তু ভীষণ খারাপ জিনিস, আর ওই এর মামলা বড়ই কঠিন। ওই নিজের লেগে হইলেও শান্তিদারে যাইতেই হইবে। এই মামলা ঢাকার লাগবো, নাহলে চমক উল্টা আর বিরুদ্ধে মামলা করবো। আই বুঝলাম না, বকরের নামে মামলা করার লাই তুই এক পায়ে খাড়াইছিলি, এখন তুই মানে করতেছিস কি লাই? হিটা হন কইতে হাইতাম না, কোনো বুদ্ধি থাকলে হিটা দাও। আজকে নাকি বন্দুক নিয়ে মামলা করবি? ওরে খোদা, ওরে মোর খোদা, আমি যেটা ভাবছি হেডেই তো হইতে আছে, হেডেই হইতে আছে। আরে এতক্ষণে তো মামলা হয়ে যাওয়ার কথা। তুমি একটু সাবধানে থাকো।